না, তারা প্রথমে আমি একটু পরে এসেছি, যেটা বলেছেন যে আমাদেরকে একটু সময় দেবেন আমরা যেন কাজটা শেষ করতে পারি। আমাদের শিক্ষার্থী বন্ধুদের বক্তব্য ছিল 48 ঘন্টার মধ্যেই আমরা দৃশ্যমান মানে একটা উন্নতি অগ্রগতি দেখতে চাই, এবং তারা ফাইনালি যে কথাটি বলেছেন যে তারা কাজ অনেকটাই এগিয়ে নিয়েছেন। তাদের তদন্তের স্বার্থে তারা অনেক কিছুই হয়তো ডিসক্লোজ করতে চাননি। তারা আশাবাদী 48 ঘন্টার মধ্যেই তারা অগ্রগতি জানাতে পারবেন। আর না হলে আমরা আবারও আমাদের শিক্ষার্থী সহ আমাদের সকল অন্যান্য শিক্ষক সহ আমরা শাহবাগ থানার কর্মকর্তাদের কাছে এসে বারংবার আমরা এই অগ্রগতি জানতে চাইব, এবং আমরা তাদের সাথে আমাদের যতক্ষণ পর্যন্ত প্রকৃত হত্যাকারী এখানে চিহ্নিত এবং ধরা না পড়বে আমরা তাদের সাথে যোগাযোগ অব্যাহত রাখবো, আমাদের চাপ সৃষ্টি করব। তাহলে কি আলোচনা সন্তোষজনক? আলোচনা সন্তোষজনক হয়েছে। আমি একটু বলি, আসলে আমার আলোচনা আমি আমরা আলোচনায় যেটা দেখেছি এইটা আসলে আলোচনাটা সন্তোষজনক, কিন্তু অগ্রগতিটা ওনারা যেহেতু বলতে পারেন নাই, এই অগ্রগতিটা আমরা এখনো মনে করি যে সন্তোষজনক নয়। কিন্তু আমাদের হাতে সময় আছে, আমরা 48 ঘন্টা সময় দিয়েছি, আমাদের আলোচনাটা ফলপ্রসূ হয়েছে, কিন্তু আমরা অগ্রগতিটা এখনো ওনারা বলছেন ওনারা স্যাটিসফাইড, কিন্তু আমরা 48 ঘন্টা সময় দিয়েছি। 48 ঘন্টা পরে আমরা বলতে পারবো এটা স্যাটিসফ্যাক্টরি কিনা। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। আমরা তাদের কাছে আমাদের দাবি এবং আমাদের যেসব হচ্ছে যে আমরা জানি সেই সম্পর্কে আমরা তাদের কাছে উত্থাপন করেছি, এবং তারা বলছে যে তারা অনেক চেষ্টা করতেছে। স্যার যেটা বললো যে ফলপ্রসূ মানে তারা মুখ দিয়ে বলতেছে খুব চেষ্টা করতেছে, কিন্তু কোনো কার্যক্রমে আমরা কোনো হচ্ছে যে চেষ্টা এবং কোনো ধরনের ফলাফল আমরা এখন পর্যন্ত দেখতে পাইনি। এবং যে দুজনকে ধরা হয়েছে, তিনজনকে সে শুরুতেই তাদেরকে ধরা হয়েছে, একদম শুরুতে। এরপরে এতক্ষণ পেরিয়ে যাওয়ার পরেও কাউকে গ্রেপ্তার করা হয়নি, মূল আসামিকে গ্রেপ্তার করা হয়নি। তারপরে হচ্ছে যে পুরস্কার দেওয়া হয়েছে, মানে তাকে তার প্রধান আসামিকে নাকি ধরা হয়েছে, এটা বলে পুরস্কার দেওয়া হয়েছে, মানে এগুলো স্পষ্ট ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা। তো আমরা আমাদের দাবিগুলো জানিয়েছি এবং বলেছি আমরা নিজেরাও, আমরা শিক্ষার্থীরা জীবনের রিস্ক নিয়ে এরপরে আমরা এখানে তদন্ত করতে গিয়েছি। তারা পুলিশ ফোর্স পাঠায়নি কেন, তারা দুঃখ প্রকাশ করেছে যে না পাঠানোর জন্য। তারা চেষ্টা করতেছে, তাদের বললাম সিসিটিভি ফুটেজ সাংবাদিক এবং সকলের সামনে উন্মুক্ত করতে হবে। তারা বলল যে গোপনীয়তার স্বার্থে তারা এটা করতে পারবে না, কিন্তু অবশ্যই যে খুনি তাকে আমরা আইডেন্টিফাই করে তারপরে আমরা সন্তুষ্ট হবো, এর আগে আমরা কখনো সন্তুষ্ট হবো না। যাকে তাকে ধরে 12 জন পূরণ করলে আমরা সেটা মেনে নেব না। আসল যে 12 জন আসল যে স্টেপ করে হত্যা করেছে তাকে গ্রেপ্তার করতে হবে, না হলে আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। এবং আমাদের কর্মসূচি, পরবর্তী কর্মসূচি আমি ঘোষণা করছি রবিবার সকালে। আমরা আমাদের সময় আমরা আলোচনা করে আবার পরে জানাবো। রবিবার সকালে আমরা 48 ঘন্টা শেষ হবে, এবং এই 48 ঘন্টার মধ্যে যদি কোনো দৃশ্যমান পদক্ষেপ যে স্টেপ করে হত্যা করেছে তাকে যদি গ্রেপ্তার করা না হয়, তবে আমরা শাহবাগ থানায় আবার অবস্থান নিব। এবং যদি দেখি সেই অবস্থানে কোনো কার্যকর হচ্ছে না, তাদের মাথা ব্যথা হচ্ছে না, তবে এরপরে এর চেয়ে বড় জায়গায়, এর চেয়ে বড় প্রতিষ্ঠানে আমরা হচ্ছে যে অবস্থান কর্মসূচি এবং কঠোর অবস্থান কর্মসূচি নিব।